চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি নিজে কিন্তু একটা বড় বার্তা কিন্তু তিনি দিয়ে গেলেন। তো বার্তাটা কি? দিমিত্রি পেত্রাতস কিন্তু বার্তা দিলেন যে সে নিজেকে বললেন, এবার কিন্তু আমি নিজেকে প্রুভ করতে চলেছি, আমি নিজেকে পুরনো ফর্মে ফেরাতে চলেছি এবং আমি গেম টাইম পাচ্ছি। কোচ লোবেরার কাছে খুব খুশি আমি। আশা করছি বেস্ট কোচিংয়ের দায়িত্বে আমরা রয়েছি। এর আগে যে কোচিং ছিল, আমি গেম টাইম পাওয়ার অভাবে কিন্তু আমার পারফরমেন্স পড়ে গেছিলো। তো এবার আমি ফুল টাইম পাচ্ছি এবং ম্যাচে গোলও করে গোলের খরা কাটাতে পেরেছি। সেলিব্রেশনও সেই পুরনো সেলিব্রেশন করতে পেরেছি এবং নিজেকে মনে করছি আমি পুরোপুরি ফিট এবং আশা করছি মোহনবাগানের জন্য প্রতিটা ম্যাচে গোল করব, দলকে জেতাবো। এমনই কিন্তু বার্তা দিমিত্রি পেত্রাতস নিজে দিয়েছেন। সে কিন্তু লোবেরার কোচিংয়ে খুব খুশি, মানে লোবেরা যে কোচিং করছে তার কোচিংয়ে খুব খুশি, কারণ তাকে কিন্তু লোবেরা প্রচুর পরিমাণে বেশি করে গেম টাইম দিচ্ছে এবং তাকে তার যে প্রতিভা, দিমিত্রি যে প্রতিভা সেটা বের করার টাইম দিচ্ছে। সেই কারণে কিন্তু লোবেরার কোচিংয়ে দিমিত্রি প্রচুর পরিমাণে খুশি এবং অসাধারণ সে তার বার্তা যে তার সে ফর্ম ফিরে পেয়েছে এবং গোলেও সে ফিরেছে, গোলের খরাও কিন্তু তার কেটে গেছে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার অ্যালবার্টো রড্রিগেজ নিয়ে। অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু এবারে আইএসএলের সেরা ডিফেন্ডার বললেই চলে। তোমরা যদি ম্যাচ মোহনবাগানের খেলা দেখে থাকো, যে দুটো ম্যাচ হয়েছে মোহনবাগান ডিফেন্সে কোনো রকমই প্রেসার ক্রিয়েট খুব একটা বেশি করতে পারেনি। প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিল অ্যালবার্টো রড্রিগেজ। প্রতিটা বল নিখুঁতভাবে ট্যাকেল, প্রতিটা বল নিখুঁতভাবে ডিফেন্স এবং যে স্ট্রাইকিং লাইনের প্লেয়াররা বল নিয়ে আসছে তাকে ডজ করে গিয়ে বলকে গার্ড করা, মানে সে এমনই প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, তাকে টপকে বল নেওয়ার ক্ষমতা কোনো স্ট্রাইকিং লাইনের প্লেয়ারের নেই। আমি যে কটা মোহনবাগানের ম্যাচ দেখেছি, অ্যাজ এ অ্যালবার্টো রড্রিগেজ দলের হয়ে গোলও করছে এবং সেরা ডিফেন্সটাও করছে। অবশ্যই টম অ্যালডারও দুর্দান্ত ডিফেন্ডার, তার আগে কিন্তু বেশি গেম টাইম যেহেতু পাচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ, তো অ্যালবার্টো রড্রিগেজের ডিফেন্স আমার দুর্দান্ত লেগেছে। আমি মনে করছি আইএসএলের এ মরশুম কেন, যে কটা মরশুম হয়েছে এবার এর মরশুমেরও বলছি সেরা ডিফেন্স অ্যালবার্টো রড্রিগেজ। তো যাই হোক, দেখা যাক যত আইএসএল এগোবে বা যত আইএসএল গড়াবে অ্যালবার্টো রড্রিগেজের পারফরমেন্স আরও বাড়বে, ভালো হবে। তো দেখা যাক। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের মানে ইবিএফসি শিবিরের প্লেয়ার সল কেসপোকে নিয়ে। তো সাউল কেসপোকে নিয়ে যে আপডেটটা দেবো, সাউল কেসপোর কিন্তু চোট পেলো। তো বেসিক্যালি সাউল কেসপোকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরে একটা চিন্তার ভাঁজ, যে ইস্টবেঙ্গল এফসি শিবির যেহেতু দুর্দান্ত পারফরমেন্স করছে, প্রতিটা প্লেয়ারকে দলে লাগবে। অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো কেভিন সিভিলির মতো দুর্দান্ত ডিফেন্ডার এবং মহেশ সিংয়ের মতো সাইড ব্যাকের প্লেয়ার কিন্তু দুজন কিন্তু চোটের কারণে মাঠের বাইরে রয়েছে। এই সময় যদি আবার সল কেসপো চোট লাগে, কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবিরের চিন্তার ভাঁজ হবেই, কারণ সল কেসপো এমনই একটা প্লেয়ার মিডফিল্ডের যে দুর্দান্ত ডমিনেট করে খেলতে পারে এবং এই সল কেসপোর চোটটা কিন্তু খুব যে গুরুতর সেটা কিন্তু এখনও পর্যন্ত খবর আসেনি। ইস্টবেঙ্গল এফসি শিবিরে একটু হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস যে সল কেসপোর চোটটা কিন্তু গুরুতর নয়। আশা করছি নেক্সট টাইম কিন্তু নেক্সট ম্যাচে কিন্তু তাকে মাঠে দেখতে পাওয়া যাবে, বা হয়তো হাফ টাইমের পরেও তাকে নামাতে পারে কোচ। তো দেখা যাক, চিন্তার কোনো বিষয় নেই। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, কোচ অস্কার ব্রুজন মানে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজন কিন্তু এবার অ্যান্টনকে নামানোর চেষ্টা করছে, মানে জোড়া স্ট্রাইকারে যাওয়ার চেষ্টা করছে, মানে অ্যান্টনের সঙ্গে ইউসুফকে জুড়ে দিতে চাইছে স্ট্রাইকিং লাইনে এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরকে আরও শক্তিশালী করতে চাইছে এই অস্কার ব্রুজন। তো দেখা যাক অস্কার ব্রুজন অ্যান্টনকে নামিয়ে কতটা শক্তিশালী করতে পারে স্ট্রাইকিং লাইনটা। তো ইউসুফ তো দুর্দান্ত গোল করছে, দুর্দান্তই মাঠ কাঁপাচ্ছে, তার সঙ্গে যদি অ্যান্টন যুগ হয় তাহলে অপোনেন্টের ডিফেন্সের কী অবস্থা হবে তোমরা বুঝতেই পারছো। তো ইস্টবেঙ্গল দেখা যাক কতটা কি ভালো পারফরমেন্স করতে পারে জোড়া বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ারকে নিয়ে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা।